আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে, কারণ মাছের ভিডিও দেখতে তোমরা সবাই একটু পছন্দ করো। আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে এরকম মাছ দেখলে, মাছ ধরতে। খাওয়াটা খাওয়াটা বড় কথা না, এই যে মানে দেখাটা, ধরাটা, এটা ভিতরে আনন্দ লাগে। এই তো আমি যাইতেছি, ওনারা মাছ ধরতেছে ওইটা দেখানোর জন্য। এই যে পুকুরটা বেশি বড় না, ছোট্ট একটা পুকুর। এখানে মাছ ধরতেছে আমার ছেলে, আমার দেবরের ছেলে, এখানে আমার হাজব্যান্ড। এই যে পুঁটি মাছগুলো কীভাবে লাফাইতেছে, ওরা ধরতেছে, আমি একটু দেখতেছি আর ভিডিও করতেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি বুঝতে পারছো। কালকের একটা ভিডিওতে বলছিলাম শরীরটা বেশি একটা ভালো না, একটু অসুস্থ। এই তো এই পাকে চলে আসলাম লাউ নিতে, কারণ মাছ ধরবে কিন্তু রান্নাবান্না তো করতে হইব, খাইতে হইব। এখান থেকে একটা লাউ নিছি, বড় লাউটা নিয়ে পরে আমার জন্য না, এটা নিয়েছিলাম আমি আমার শাশুড়ির ননদ, ওদেরকে দেওয়ার জন্য, এরা খাইব। এই বড় লাউটা এখন নিয়ে গেছিলাম। এই তো এর ভিতরে ওনারা মাছগুলো ধরে উপরে নিয়ে আসছে, বড় ছোট মাছগুলা আলাদা আলাদা করা হয়েছে। এদিনও গাইতে না আইও গাতে আসলে ওনার জায়গা নাই দিই না চাই না মাছ লই যাক কিন্তু ছিল এইগুলো আর সরগম হ্যাঁ এই তো সব কিছু এভাবে দেওয়ার পরে, আনার পরে আমরা করলাম, যার যারটা ভাগ বন্ধক করে পরে ধুয়ে আমি কিছুটা মাছ রান্না করতে চলে আসছি, কারণ অনেক বেলা হয়েছে তো। আজকে আবার শুক্রবার, বাহিনীরা পূজা মসজিদে নামাজের সময় হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে পুঁটি মাছগুলো বাচ্চি ঠিকই তো মসজিদে চলে গেছে, তো আসলে যাতে খাইতে পারে সেজন্য একটু বাজা বাজা করে এরপরে তুলে রাখতেছি। এখানে সব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখানেই রাখছি, কারণ এখনও রাখার মতো পরিস্থিতি হয় না। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠছি, পরেই মেলা কাজ, সব কাজগুলো করলাম। এখানে মাছ কোটা, মাছ ধোয়া, আসলে মাছ ধরলে তোমরা সবাই বুঝো, জানো, যার যার মাছ তারা করতে হয়। এখানে বাড়তি কোনো মানুষ থাকে না, তারপরও ছিল বাড়তি মানুষ ছিল, এরা কুটি দিছে। আমরা দেওয়াতে একটু তাড়াতাড়ি হয়েছে। এরপর আমি তো মাছ ভাজতে চলে আসছি মাটির চুলায়। এইগুলোর কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখাই কাচকি বেচাগুলো বসামো, আর পুঁটি মাছগুলো ভাজি করে রাখবো। গাছে 2টা লাউ ছিল, একটা লাউ তো আমি সকালে নিয়ে আসছি, যেটা তোমরা প্রথমে দেখছো। পরে ভাবলাম যে শুধু পুঁটি মাছ কাচকি বইসা ভাজি, এটা শুকনেই রাখবো। শুধু খালি খালি খাইতে পছন্দ করে মাহিন রাখবো, তাই ভাবলাম যে গাছ থেকে বাকি লাউটা নিয়ে আসি। পরে কয়টা চিংড়ি মাছ আছে আর টাকি মাছ দিয়া মিক্স করে পরে একটা লাউ রান্না করি, এরপরে রাখলে খাওয়া যাবে। কারণ এখানে আমি কাচকি মাছগুলো ভাজি করতেছি আর পুঁটি মাছ, তাছাড়া ঝোল কোনো তরকারি নেই। এই জন্য বাকি লাউটাও আনতে চলে যেতেছি। এই যে তখন 2টা লাউ ছিল, এখন একটা লাউ, এখন এটাও নিয়ে যাব। এটা নিয়ে পরে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, এই আর কি। তো তোমরা দেখতে থাকো, বাকিটা দেখলে তোমাদের ভালো লাগতে পারে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা, কারণ
তোমরা কে কী এরকম মাছের ভিডিও দেখতে পছন্দ করো? আমার কাছে আসলে অনেকটা ভালো লাগে, কারণ এরকম মোটামুটি মাছ আমি সবসময় দেখলে মিস করি না। ভাই শরীরটা বেশি ভালো না, সকাল থেকে উঠছি অনেক ক্লান্ত, অনেক কাজ করছি। এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আবার ঘরে আসছি, প্রত্যেকটা রং গুছাইতে হয়েছে, এরপরে ঘর ঝাড়ু দিতে হয়েছে। আমি গোসল করে নামাজ পড়ে মানে খেয়ে দিয়ে মানে অনেকটা প্রায় তখন 3টা বেজে গেছে। তখন আমি কিছু খাইনি, কারণ মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে। এই আর কি। এই যে দেখো আমি মাছগুলো কেটে কীভাবে আলাদা আলাদা করলাম। কই মাছ আলাদা, টাকি মাছ, পুঁটি মাছ এটা আবার একজনকে দেব, সেজন্য এটা আলাদা করে রাখলাম। ভাই মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো খারাপ সব দিকে আছে। ভিডিওতে আমরা অনেকেই দেখি যারা ভিডিও করে তারা অনেক সুখে আছে, ভালো আছে, শান্তিতে আছে। আসলে না, প্রত্যেকটা মানুষেরই জীবনে কোনো না কোনো গল্প থাকে। আর সবচেয়ে মজার কথা হয়েছে যে সংসারে তার হাজব্যান্ড ঠিক আছে, স্বামী স্ত্রী ঠিক আছে, ওই সংসারটা সুখের এবং পরিপূর্ণ হয়। এটা তোমরা কেউ বিশ্বাস করো কি না আমাকে জানাইও। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তাই আমি গ্রামের মানুষ, ততটা গুছিয়ে কথা বলতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমরা ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।